রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো অহংকার নাই, হিংসা নাই, কোনো রকমের অহংকার নাই। নবীজি খালি মানুষের পাশে যাইয়া নম্র ভদ্র ভাষা দিয়া কথা বলতেন আর বলতেন, ও আল্লাহর বান্দা, আকাশ জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, যে আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ বারবার জবাব দে, সে আল্লাহরে ডাকো। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, যে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দে। শুধু জবাব দিয়ে শেষ করে না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা হে আমার, তুই অষ্টগ্রাম থেকে তুই যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ বারবার জবাব দিয়া ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলি, ফেরেশতারা রে, তাকে দেখো, আমার বান্দাটা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডাকে। ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিটা জেনে শুনে না জেনে অযথাই আমার বান্দাটা সময় নষ্ট করে ফেলেছে, গুনাহ খাতা করে ফেলেছে। আর এখন আমার বান্দা ডাক দেয়া বলে, আমার বান্দা, আমি আল্লাহকে বলে, আল্লাহ অপরাধী, তোমার মায়া লাগিনি, দয়া লাগিনি, আমি আল্লাহর কাছে বলতে আছে, আমি আল্লাহ ফেরেশতার সাক্ষী তোমাদেরকে রেখেছি, আমার বান্দা বান্দির জিন্দিগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখন আসেনি ভাই, আরো দূরে ক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কুরআনুল কারীম তেলাওয়াত করেন, ইস্তিগফার বেশি বেশি করে করেন, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর করে রাখেন। আমার তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দা বলে, উম্মতেরা গো, জাহান্নামের ভয়াবহ আযাব আমি নিজে দেখে আসছি। কি গো উম্মতেরা, শোনো শোনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। শোনো গো, ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা, সাবধান, কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণেরা, আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা, মুসলমান হইয়া মৃত্যুবরণ কইর, মুসলমান না হইয়া মইর না। আমার ভাইয়ের, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন তিনি বলে, উম্মতেরা রে, শুনো গো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা, আরো জোরে ক, ওই এক আল্লাহ থেকে সরাই নিবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া
বাপ হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা, ডাইনে বামে সবার ভিতরে লুপ ঢুকছে কেমনে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর, ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া, ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয়, 400 বৎসর। কত বছর? 400 বৎসর ফেরাউনে রাজত্ব করেছিল। কত বছর? 400 বৎসর রাজত্ব করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিব্রাইল, ফেরাউনের কাছে গিয়ে বলবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো যামু তোর যা লাগবো তা দিয়ামু। যদি টাকা চাই টাকা দিয়ামু, যদি স্বর্ণ চাই স্বর্ণ দিয়ামু। 60 বছরের বুড়া 2টা পাত্তর 2 হাত লইয়া বাড়ির দিকে রোয়ানা হইছে। দানবে ডাক দেয়া, পাত্তর বুঝা পাইছ? কহ পাইছি। পাত্তর যে লইয়া রোয়ানা হইছ, রাত্রেবেলা তুমি একটা পাত্তরের সাথে আর একটা পাত্তরে ঘষা দিলে আমরা দানবে গিয়া তুমি যা চাইবা তা যে দিয়ামো। আমরা দানবের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যারে পাত্তর দেয় তা পাত্তর ঘষা দিলে আমরা যাইয়া হে যত চাইব তা তো দিমু, তার বাইরে ডাবল দিমু। কারে ডাবল দিব? বাইরে ডাবল দিব। হ্যাঁ কনেন পাত্তর রাইকা দাও। কে রে? কনে পাত্তর নিতাম না। কারি নেও, এই কষ্টর করণ লাগতো না তো, বস্তা বইরা টাকা দিয়ামু। না, নিতাম না। কেরে নিতা না? আমার বাইরে আমারে যা দিবে আমার বাইরে ডাবল দিবে। আর অর্থ কিতা? তোমার 1000 দিলে তোমার বাইরে 2000 দিমু, তোমার 1 লাখ দিলে তোমার বাইরে 2 লাখ দিমু, তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিমু। না, নিতাম না পাত্তর। হিংসা কম না বেশি? এই হিংসা বর্তমানে আছে। আমরা অষ্টগ্রাম আছে, থাকলে বালা না, না থাকলে আরো বালা। এখন পাত্তর জন বুড়া দিত চাইছে, দানবে পাত্তর নেওয়ার পরে সাথে সাথে ফেরত দিলে হেরো রেখে দিমু, 14 গোষ্ঠী পুইরা যাইলে সার খার করে লাভ। কত হইলে পাত্তর লই হয়ে যাইগা। এবারে পাত্তর হাতে লইয়া বাড়ির দিকে রোয়ানা হইছে। ফতের মধ্যে আইয়া শুনতাছে, ডাইকে ডেকে কইতাছে, যার বয়স 55 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারি অর্ডার। না গেলে সরকারের অর্ডার হইল তার 12 বছর জেল হবে। হঠাৎ করে কান খুললে দেহে, বাবা সরকারের অর্ডার 55 বছর যার পার হয়ে গেছে গা, তার 6 মাসের জন্য সরকারি লোকদের সাথে সফরে যাইতে হবে, না গেলে 12 বছরে জেল কাটন লাগবো। হেরি আরেক বিপদ বললাম, ফাত্তর লয়ে পড়ছি এক বিপদ। আবার এখন যে আইন করছে ওই তো জেল খাটন লাগবো, আর নাইলে সরকারের লোকের সাথে সফরও যাইতেইব। তখন করণ নাকি? বাড়িতে বউর সাথে বুঝছে, বউ সফরই জানগা, কত কিছু দিক খাইতারবেন, অনার্থক বাইতে কেলাপ কি, নাইলে 12 বছর জেল খাড়াইব, জানগা সফর হই। জামো যে ভিতরে তো শান্তি নাই। কেরে? এই ব্যাপার, 2টা ফাত্তর লইছি। ফাত্তর কিতা? ফাত্তর কি কথা তোর কম যেত না। একটা রাখবে উত্তর গড়,
আর একটা রাখবে দক্ষিণ ঘর। কে রে? কই একটার সাথে তোমার আর একটা না লাগে। লাগলে কি তৈব? লাগলে কি হইব এটা তোর জানার দরকার নাই। তো বিদেতের কাছে কোনো কথা যদি অর্ধেকটা কন আর অর্ধেকটা না কইলে আমনেরে আর অস্তিত্ব রাখতো না। আর নাইলে আজকে মাহফিলের পরে বাইদগা যার যার বউ আছে আর কি, যার বউ নাই তারে কইতাছি না, যার বউ আছে আপনি কে বলবেন তোমার সাথে আমার একটা কথা আছে, ওটুক কইয়া আপনি হুইটা থাকতেন না। অহন কইতি বলে কালকে সকালে না এখনই কইতি। আরে কথাটা যে কুমো তুমি আবার রাগ করো, তখন হুতাতে উঠতে বয়ে যাবো গা। কি কথাটা অহনই কইতি বুঝালেছি বিডি মনে তাই বিয়া করবো। বিলেতের সবচেয়ে বড় ডর হলো জামাই না আর একটা বিয়া করে না। বুড়া ডাক দিয়ে করে বিবি একটা ফাত্তুর উত্তর করে রাখবি আর একটা দক্ষিণ করে রাখবি। আমি 6 মাস ভ্রমণ করে আইসা যা করুন লাগে তা করবো। একটা ফাত্তুর যেমন আর একটা ফাত্তরের সাথে না লাগে। তো মহিলার কাছে কয়া হেরোয়ান হয়ে গেছে গা। মহিলা কয় সন্ধ্যার পরে কি লেগে একটা ফাত্তর আর একটা ফাত্তর লাগলে অসুবিধা হইব জিনিস তো বুঝতেছি না। এই মহিলা একটা ফাত্তর সাথে একটা বাড়ি দিছে, দেওয়া মাত্রই দানবে সালে বেঁধে দিরিম করে নামছে। কেন আমার জামাই বাড়ির না কো বাড়ির তখন লাগতো না, কি লাগবো সেটা কো। মহিলা ডাক দেখো কে তুমি? মহিলা ডাক দেখো কে? আমরা দানব। দেখেন আমার মায়ের না আমার জামাই বাইত না, মারতাম না, লাগবো কে হিডা ক? কি লাগবো ক? দেখেন লাল টিনের 12টা টিনের ঘর, ছিদ্র হয়ে গেছে, মেঘ গাইলে পানি ভরে, অনেক কষ্টের মধ্যে আসি। যদি দয়া হয় তাহলে ঘরটা বানবা লাগে টেহা দিয়া যান। একবার এক বস্তা টেহা ফালাইছে। বিড়ি সকালে ঘুম থেকে উঠিয়া এই টেহার বস্তা লইয়া বাই বারাদার লইয়া ইচ্ছা মতো লম্বা কইরা 4-5 রুম দিয়া সুন্দর কইরা একবারে বড়া বিরাট আকারে ঘর বানাইছে। বানাইয়া এরপরে খাট পালং সুকেশ টুকে যা আছে, ঠিক না? এখনের জমানা হইল যার বাড়িতে ওয়াল সুকেশ আছে, ওয়ার্ড্রপ আছে, আলনা আছে, ড্রেসিং টেবিল যখন কি টেবিল, ড্রেসিং টেবিল। আর আগের মহিলারা 80 দিয়া বাংলা টাইনাদা কুদ্দু দেখলে দেখছে, না দেখলে না দেখছে, ঠিক না? এই মুরব্বীরা বলেন তো আপনারা মাছ আসি এই কি আর সাবান, লাক্স সাবান, এত যাতে সাবান মাথা মরাইছে না মাটি দিয়ে, ওই কি দিয়া লাল মাটি দিয়া মাথা মরে পড়ছে। কি পরিষ্কার, 1 ছড়াক তেরাইন না সবাই মাথা দেলাইছে, 1 ছড়াক দিয়ে। আর এখন প্যারাশুট, কি শুট? প্যারাশুট। এই তেলের বোতল আইনা দিলে আল্লাহ, ইমনুগ্রা বোতল 500টা নোটটা দিলে 120টা ফেরত দেয়, সব রেখে দেয় উদ্দুর তেল। ভাইরা আমার, মহিলা সুন্দর করে ঘর বানাইছে, সব মাল সামানা জুড়াইছে। ঘরের ভিতরে মহিলা শুয়ে রয়েছে, 6 মাস পার হয়ে গেছে। এবার বুড়া দেশ আইছে, আয়া এই ট্যাঙ্গার পাড়া এই অষ্টগ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে, বাড়ি চিনে না। কি রে আমার লাল টিনে ঘরটা হইল গেল কো? আচ্ছা ঘর গেলে গেছে, আমার বুন্নি গেছে কই? তে বারবার এই দিক দিয়ে আইতেছে যাইতেছে। একজনে ডাক দিয়া কয় বাড়ির ভিতরে ডুহো না কেরে, খালি এদিক এদিক যাও কেরে, ব্যাপারটা কি? কারে আমার বাড়ি কোনটা কই দিত না তো? আমার বাড়ি তো লাল টিনের 12 টিনের একটা ঘর আছে, ছিদ্র মিদ্র, এরম বিশাল আকারে ঘর, 8 সালা ঘর, বারান্দা দিয়া কাঠকুয়ারি ঘর। এই বেটা ডাক দেখো মিয়া, ইডি তো তোমার ঘর? বুন্নি কই? ঘর আছে
বুড়া কয় রে মনোভাত্তর গসা দিয়া লাইছে। বুড়া কি কাম হইছে রে, কাম হইছে। বুড়া এখান থেকে দৌড় দিয়া বাইরের বাদ গেছি, গিয়া দেহে এরকম গড় বাইরের বাদ দুইটা। কাহারে কাম তো কর বরাবর। বেড়া তো আগে কই দিছে দানবে যে তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে দুইটা গড় দেবো, তোমার যদি 1000 দেই তোমার বাইরে 2000 দেবো। কথা তো ঠিক আছে, আমার বন্যি তো পাত্র গসা আনে দিয়া লাইছে। বাড়ি ভিতরে ঢুকছে, গড় গেছে বলে বন্যি ডাক দিয়ে কই এত বছর কষ্ট করতেছি জামাই রে, এমন পাত্র আনছো যে পাত্র গসা দিলে বস্তাটা টেহা দে। তুমি কইছো একটা উত্তর করে রাখতাম একটা দক্ষিণ করে রাখতাম, তুই বুঝতে না রে বউ। আমি বুঝলে বুঝুম না বুঝলে নাই। জামাই একবার খাটের মধ্যে হুতে আরেকবার একটা এইভাবে হুতা উড়া তো শুরু করছে। বউ ডাক দেখো কিতা বাঁচতাম না কিতা কনা বাঁচতেও লাভ নাই। কেরে যে কাম হয়েছে আমি সহ্য করতাম পারতাছি না। বেটা হিংসা কম না বেশি? তখন বউ ডাক দেখো আপনারে কি ফেসারে চাপ দিছে? না ফেসারে না, আমার হিংসা চাপ দিছে। তখন বিডি ফেসারের বুড়ি আছে, ফেসার কমানোর বাড়ানোর বুড়ি ট্যাবলেট আছে, কিন্তু হিংসার তো কোনো ওষুধ আমি জানি না। কোন ডাক্তারে ওষুধ বেছে এটাও আমার জানা নাই। বেড়া ডাক দেখো হিংসার ওষুধ পাইতে না বিছরাইয়া চুপ করে বইয়া থাক, আমার শান্তি লাগে না। তখন বউ ডাক দেখো শান্তি লাগতো না কি, অসুবিধাটা কি? শোন, আমার বাড়িতে একটা গরু উঠছে, আমার বাইরের বাড়ি 2টা গরু উঠছে, আমার এখানে শান্তি লাগে না। এমন হিংসা গোষ্ঠী বাড়ি বায়ে হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিছে। জি, তখন বুড়া ডাক দেখো বুড়ি ফাত্তর দুনুন আমার কাছে আন লই আইছে। কি করবা? গসা দিমু। গসা দিলে তো দানবে আইব। আয়া তো হে কতই, তোমারে যদি 1 টাকা দে তোমার বাইরে 2 টাকা দিব, তোমার যদি 5000 দে তোমার বাইরে 10,000 দিব। দিয়া লাভ কি? না আর আমি আনতাম না। কি করবেন? দিহিন দেহ কি করি। একটা পাত্রের গসা দিছে, দেওয়ার পর দানবে কি লাগবো? বুড়া না লাগতো না। তাহলে ডাক দিছো কারে? পাত্র গসা দিছো কারে? অহন আমার একটা শখ নেওগা। কিনি তো গা আমার একটা শখ নেওগা। বউ ডাক দিয়ে কয় এমনি 60 বছরের বুড়া হইছ, আবার যদি একটা শখ নেগা তাহলে আরো খারাপ দেখা যাইব। করছো কি? তুই বুঝতি না, আমারে 100 দিলে আমার বাইরে যখন 200 দে, তা আমি বুদ্ধি করে দেখছি আমার একটা চোখ নিলে গো আর একটা চোখ দা দেখতে পারবো। বাইরে যখন আমারে যা দে বাইরে ডাবল দে, তা আমার একটা চোখ নিলে গা আমার বাইরের চোখ 2টা নিবো গা। হ্যাঁ, না দীক্ষা মরবো। হিংসা কম না বেশি? দানবে ডাক দেখো কোন চোখটা নিতাম? যে কোনো একটা নেওগা। একটা থাবলাদা টান মারছে ওরে হিডা তার সহ ছিঁড়া লাইছে। দানবে থাবলা খাবলা তো এখন হে দুনো চোখ গেছে গানা। ও দানব, বুড়া ডাক দেখো দানব রে, আমার ভাইয়ের চোখ কি দুটা নিবি? না, আমরা ধর্মের নিয়ম হইল যারে পাত্তর দেই তারে যত দেই তার বাইরে ডাবল দেই, কিন্তু নেওয়ার সময় পাত্রওয়ালার থেকে যদি একটা নেই তো দুটা ছিড়ালাই আর বাইরেতে কিছুই নেই না। হিংসা করে লাভ হয়েছে না লস হয়েছে? অহংকার হিংসা যত বেশি করবা তত বেশি লসের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেই হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর মধ্যে অহংকার ছিল না, আমার নবীর মধ্যে কোনো আমার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো অহংকার নাই, হিংসা নাই, কোনো রকমের অহংকার নাই। নবীজি খালি মানুষের পাশে যাইয়া নম্র ভদ্র ভাষা দিয়া কথা বলতেন আর বলতেন, ও আল্লাহর বান্দা, আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ বারবার জবাব দে। সে আল্লাহরে ডাকো।
নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দে। শুধু জবাব দিয়ে শেষ করে না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা হে আমার, তুই অষ্টগ্রাম থেকে তুই যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ বারবার জবাব দিয়া ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলি, ফেরেশতারা রে তাকায়ে দেখো, আমার বান্দাটা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডাকে। ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিটা জেনে শুনে না জেনে অযথাই আমার বান্দাটা সময় নষ্ট করে ফেলেছে, গুনাহ খাতা করে ফেলেছে। আর এখন আমার বান্দা ডাক দেয়া বলে, আমার বান্দা আমি আল্লাহকে বলে, আল্লাহ অপরাধী, তোমার মায়া লাগিনি, দয়া লাগিনি, আমি আল্লাহর কাছে বলতে আছে, আমি আল্লাহ ফেরেশতার সাক্ষী তোমাদেরকে রেখেছি, আমার বান্দা বান্দির জিন্দিগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখন আসেনি ভাই, আরো দূরে ক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ইস্তিগফার বেশি বেশি করে করেন। অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর করে রাখেন। আমার তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দা বলে, উম্মতেরা গো, জাহান্নামের ভয়াবহ আযাব আমি নিজে দেখে আসছি। কি কি গো উম্মতেরা, শোনো শোনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। শোনো গো, ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা, সাবধান, কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহও কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণেরা, আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা, মুসলমান হইয়া মৃত্যুবরণ কইর, মুসলমান না হইয়া মইর না। আমার ভাইয়ের, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন তিনি বলে, উম্মতেরা রে, শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা, আরো জোরে ক, ওই এক আল্লাহ থেকে সরাই দিবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া ভাবে হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা, ডাইনে বামে সবার ভিতরে লোভ ঢুকছে, কেমনে ক্ষমতা পাওয়া যায়।
ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া, ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয়, 400 বৎসর। কত বছর? 400 বৎসর ফেরাউনে রাজত্ব করেছিল। কত বছর? 400 বৎসর রাজত্ব করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, ফেরাউনের কাছে গিয়ে বলবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো যামু তোর যা লাগবো তা দিয়ামু। যদি টাকা চাই ক টাকা দিয়ামু, যদি স্বর্ণ চাই স্বর্ণ দিয়ামু। 60 বছরের বুড়া 2টা পাত্তর 2 হাত লইয়া বাড়ির দিকে রোয়ানা হইছে। দানবে ডাক দেয়া, ক পাত্তর বুঝা পাইছ? কহ পাইছি। তে পাত্তর যে লইয়া রোয়ানা হইছ, রাত্রেবেলা তুমি একটা পাত্তরের সাথে আর একটা পাত্তরের ঘষা দিলে আমরা দানবে গিয়া তুমি যা চাইবা তা যে দিয়ামু। আমরা দানবের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যারে পাত্তর দে তা পাত্তর ঘষা দিলে আমরা যাইয়া হে যত চাইব তা তো দিমু, তার বাইরে ডাবল দিমু। কারে ডাবল দিব? বাইরে ডাবল দিব। হ্যাঁ কনেন পাত্তর রাইকা দো। কে রে? কনে পাত্তর নিতাম না। কারি নেও এই কষ্টর করণ লাগতো না তো, বস্তা বইরা টাকা দিয়ামু। না নিতাম না। কেড়ে নিতা না? আমার বাইরে আমারে যা দিবা আমার বাইরে ডাবল দিবে। আর অর্থ কিতা? তোমার 1000 দিলে তোমার বাইরে 2000 দিমু। তোমার 1 লাখ দিলে তোমার বাইরে 2 লাখ দিমু। তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিমু। না নিতাম না পাত্তর। হিংসা কম না বেশি? এই হিংসা বর্তমানে আছে? আমরা অষ্টগ্রাম আছে? থাকলে বালা না, না থাকলে আরো বালা। এখন পাত্তর জন বুড়া দিত চাইছে, দানবে পাত্তর নেওয়ার পরে সাথে সাথে ফেরত দিলে হেরো রেখে দিমু, হে 14 গোষ্ঠী পুইরা যাইলে সারখার করে লাবো। কত হইলে পাত্তর লই হয়ে যাইগা। এবারে পাত্তর হাতে লইয়া বাড়ির দিকে রওনা হইছে। ফতের মধ্যে আইয়া শুনতাছে, ডাইকে ডেকে কইতাছে, যার বয়স 55 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারি অর্ডার। না গেলে সরকারি অর্ডার হইল তার 12 বছর জেল হবে। হঠাৎ করে কান খুললে দেহে, বাবা সরকারের অর্ডার 55 বছর যার পার হয়ে গেছে গা, তার 6 মাসের জন্য সরকারি লোকদের সাথে সফরে যাইতে হবে, না গেলে 12 বছরে জেল কাটন লাগবো। হেরি আরেক বিপদ বললাম, ফাত্তর লয়ে পড়ছে এক বিপদ। আবার এখন যে আইন করছে ওই তো জেল খাটন লাগবো, আর নাইলে সরকারের লোকের সাথে সফরও যাইতেইব। তখন করণ না কি? বাড়িতে বউর সাথে বুঝছে, বউ সফরই জানগা, কত কিছু দিক খাইতারবেন, অনার্থক বাইতে লাভ কি, নাইলে 12 বছর জেল খাড়াইব, জানগা সফর হই। জামো যে ভিতরে তো শান্তি নাই। কেরে? এই ব্যাপার, 2টা ফাত্তর লইছি। ফাত্তর কিতা? ফাত্তর কি কথা তোর কম যেত না। একটা রাখবে উত্তর গড় আর একটা রাখবে দক্ষিণ গড়। কেরে? একটার সাথে তোমার আর একটা না লাগে। লাগলে কি তৈব? লাগলে কি হইব এটা তোর জানার দরকার নাই। তো বিদেতের কাছে কোনো কথা যদি অর্ধেকটা কন আর অর্ধেকটা না কইলে আমনেরে আর অস্তিত্ব রাখতো না। আর নাইলে আজকে মাহফিলের পরে বাইদগা যার যার বউ আছে আর কি, যার বউ নাই তারে কইতাছি না, যার বউ আছে আপনি কে বলবেন তোমার সাথে আমার একটা কথা আছে, ওট্টু কইয়া আপনি হুইটা থাকতেন না। অহন কই তুই? বলে কালকে সকালে না, এখনই কই তুই? আরে কথাটা যে কুমো তুমি আবার রাগ করো, তখন হুতাতে উঠতে বয়ে যাবো গা। কি কথাটা অহনই কই তুই? বুঝা লেছি বিডি মনে তাই নিয়ে বিয়া করবো।
বিলেতের সবচেয়ে বড় ডর হলো জামাই না আরেকটা বিয়া করে লা। বুড়া ডাক দিয়ে করে বিবি একটা পাত্র উত্তর করে রাখবি আর একটা দক্ষিণ করে রাখবি, আমি 6 মাস ভ্রমণ করে আইসা যা করুন লাগে তা করবো, একটা পাত্র যেমন আর একটা পাত্রের সাথে না লাগে। তো মহিলার কাছে কয়া হেরোয়ান হয়ে গেছে গা। মহিলা কয় সন্ধ্যার পরে কি লেগে একটা পাত্র আর একটা পাত্র লাগলে অসুবিধা হইব, জিনিস তো বুঝতেছি না। এই মহিলা একটা পাত্র সাথে একটা বাড়ি দিছে, দেওয়া মাত্রই দানবে সালে বেঁধে দিরিম করে নামছে। কেন আমার জামাই বাড়ির না কো, বাড়ির তখন লাগতো না, কি লাগবো সেটা কো। মহিলা ডাক দেখো, কে তুমি? মহিলা ডাক দেখো, কে? আমরা দানব। কো দেখেন আমার মায়ের না, আমার জামাই বাইত না। কো মারতাম না, লাগবো কে হিডা ক, কি লাগবো ক? দেখেন লাল টিনের 12টা টিনের ঘর, ছিদ্র হয়ে গেছে, মেঘ এলে পানি ভরে, অনেক কষ্টের মধ্যে আসি, যদি দয়া হয় তাহলে ঘরটা বানবা লাগে টেহা দিয়া যান। একবার এক বস্তা টেহা ফালাইছে। বিড়ি সকালে ঘুম থেকে উঠিয়া এই টেহার বস্তা লইয়া বাই বারাদার লইয়া ইচ্ছা মতো লম্বা কইরা 4-5 রুম দিয়া সুন্দর কইরা একবারে বড়া বিরাট আকারে ঘর বানাইছে। বানাইয়া এরপরে খাট পালং সুকেশ টুকে যা আছে, ঠিক না? এখনের জমানা হইল যার বাড়িতে ওয়াল সুকেশ আছে, ওয়ার্ড্রপ আছে, আলনা আছে, ড্রেসিং টেবিল যেরকম কি টেবিল, ড্রেসিং টেবিল। আর আগের মহিলারা 80 দিয়া বাংলা কায়নাদার কুদ্দু দেখলে দেখছে, না দেখলে না দেখছে, ঠিক না? এই মুরব্বীরা বলেন তো আপনারা মাছ আসি এই কি আর সাবান, লাক্স সাবান, এত যাতে সাবান মাথা মরাইছে না মাটি দিয়ে, ওই কি দিয়া, লাল মাটি দিয়া মাথা মরে পড়ছে। কি পরিষ্কার, 1 ছড়াক তেলেন না, সবাই মাথা দেলাইছে 1 ছড়াক দেয়। এখন প্যারাশুট, কি শুট, প্যারাশুট, এই তেলের বোতল আইনা দিলে আল্লাহ, ইমনুগ্রা বোতল 500টা নোটটা দিলে 120টা ফেরত দেয়, সবরা রেখে দেয় উদ্দুর তেল। ভাইরা আমার, মহিলা সুন্দর করে ঘর বানাইছে, সব মাল সামানা জুড়াইছে। ঘরের ভিতরে মহিলা শুয়ে রয়েছে, 6 মাস পার হয়ে গেছে। এবার বুড়া দেশ আইছে, আয়া এই ট্যাঙ্গার পাড়া এই অষ্টগ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে, বাড়ি চিনে না। কি রে আমার লাল টিনে ঘরটা হইল গেল কো? আচ্ছা ঘর গেলে গেছে, আমার বুন্নি গেছে কই? তে বারবার এই দিক দিয়ে আইতেছে যাইতেছে। একজনে ডাক দিয়া কো, বাড়ির ভিতরে ডুহো না কেরে, খালি এদিক এদিক যাও কেরে, ব্যাপারটা কি? কারে আমার বাড়ি কোনটা কই দিত না তো, আমার বাড়ি তো লাল টিনের 12 টিনের একটা ঘর আছে, ছিদ্র মিদ্র, এরম বিশাল আকারে ঘর, 8 সালা ঘর, বারান্দা দিয়া কাঠকুয়ারি ঘর। এই বেটা ডাক দেখো, মিয়া ইডি তো তোমার ঘর? বুন্নি কই, কো ঘর আছে? বুড়া কয় রে মনোভাত্তর ঘষা দিয়া লাইছে। বুড়া কি ক, কাম হইছে রে, কাম হইছে। বুড়া এখান থেকে দৌড় দিয়া বাড়ির বাইরের বাদ গেছি, গিয়া দেখে এরকম ঘর বাইরের বাদ 2টা। কাহারে কাম তো কর বরাবর। বেড়া তো আগে কই দিছে দানবে যে তোমার যদি একটা ঘর দেই, তোমার বাইরে 2টা ঘর দেবো, তোমার যদি 1000 দেই, তোমার বাইরে 2000 দেবো। কথা তো ঠিক আছে, আমার বন্যি তো পাত্র ঘষা আনে দিয়া লাইছে। বাড়ি ভিতরে ঢুকছে, গড় গেছে, বলে বন্যি ডাক দিয়ে কই, এত বছর কষ্ট করতেছি জামাই রে, এমন পাত্র আনছো যে পাত্র ঘষা দিলে বস্তাটা টেহা দে,
তুমি কইছো একটা উত্তর করে রাখতাম একটা দক্ষিণ করে রাখতাম, তুই বুঝতে না রে বউ। আমি বুঝলে বুঝুম না বুঝলে নাই। জামাই একবার খাটের মধ্যে হুতে, আরেকবার একটা এইভাবে হুতা উড়া তো শুরু করছে। বউ ডাক দেখো কিতা বাঁচতা না কিতা, না বাঁচতেও লাভ নাই। কেরে যে কাম হয়েছে আমি সহ্য করতাম পারতাছি না, বেটা হিংসা কম না বেশি? তখন বউ ডাক দেখো আপনারে কি ফেসারে চাপ দিছে? না ফেসারে না, আমার হিংসা চাপ দিছে। তখন বিডি ফেসারের বুড়ি আছে, ফেসার কমানোর বাড়ানোর বুড়ি ট্যাবলেট আছে, কিন্তু হিংসার তো কোনো ওষুধ আমি জানি না। কোন ডাক্তারে ওষুধ বেছে এটাও আমার জানা নাই। বেড়া ডাক দেখো হিংসার ওষুধ পাইতে না বিছরাইয়া, চুপ করে বইয়া থাক, আমার শান্তি লাগে না। তখন বউ ডাক দেখো শান্তি লাগতো না কি, অসুবিধাটা কি? শোন, আমার বাড়িতে একটা গরু উঠছে, আমার বাইরের বাড়ি দুইটা গরু উঠছে, আমার এখানে শান্তি লাগে না। এমন হিংসা গোষ্ঠী গোষ্ঠী বাড়ি বাড়ি বায়ে বায়ে হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিছে। জি, তখন বুড়া ডাক দেখো, বুড়ি ফাত্তর দুনুন আমার কাছে আন, লই আইছে। কি করবা? গসা দিমু। গসা দিলে তো দানবে আইব। আয়া তো হে কতই, তোমারে যদি 1 টাকা দে তোমার বাইরে 2 টাকা দিব, তোমার যদি 5,000 দে তোমার বাইরে 10,000 দিব। দিয়া লাভ কি? না আর আমি আনতাম না। কি করবেন? দিহিন দেহ কি করি। একটা ফাত্তর গসা দিছে, দেওয়ার পর দানবে কি লাগবো? বুড়া না লাগতো না। তাহলে ডাক দিছো কারে? ফাত্তর গসা দিছো কারে? অহন আমার একটা শখ নেওগা। কিনি তো গা, আমার একটা শখ নেওগা। বউ ডাক দিয়ে কয় এমনি 60 বছরে বুড়া হইছ, আবার যদি একটা শখ নেগা তাহলে আরো খারাপ দেখা যাইব। করছো কি? তুই বুঝতি না, আমারে 100 দিলে আমার বাইরে যখন 200 দে, তা আমি বুদ্ধি করে দেখছি আমার একটা চোখ নিলে গো আর একটা চোখটা দেখতারবো। বাইরে যখন আমারে যা দে বাইরে ডাবল দে, তা আমার একটা চোখ নিলে গা আমার বাইরের চোখ 2টা নিবো গা। হ্যাঁ, না দীক্ষা মরবো। হিংসা কম না বেশি? দানবে ডাক দেখো কোন চোখটা নিতাম? যে কোনো একটা নেওগা। একটা থাবলাদা টান মারছে, ওরে হিডা তার সহ ছিঁড়া লাইছে। দানবে খাবলা তো এখন হে দুনো চোখ গেছে গানা। ও দানব, বুড়া ডাক দেখো, দানব রে আমার ভাইয়ের চোখ কি দুটা নিবি? না, আমরা ধর্মের নিয়ম হইল যারে পাত্তর দেই তারে যত দেই তার বাইরে ডাবল দেই, কিন্তু নেওয়ার সময় পাত্রওয়ালার থেকে যদি একটা নেই তে দুটা ছিড়ালাই আর বাইরেতে কিছুই নেই না। হিংসা করে লাভ হয়েছে না লস হয়েছে? অহংকার হিংসা যত বেশি করবা তত বেশি লসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেই হবে। জোরে কোন ঠিক কিনা? আমার মেয়ের রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো অহংকার নাই, হিংসা নাই, কোনো রকমের অহংকার নাই। নবীজি খালি মানুষের পাশে যাইয়া নম্র ভদ্র ভাষা দিয়া কথা বলতেন আর বলতেন, ও আল্লাহর বান্দা, আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ বারবার জবাব দে, সে আল্লাহরে ডাকো। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দে। শুধু জবাব দিয়ে শেষ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা হে আমার, তুই অষ্টগ্রাম থেকে তুই যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ বারবার জবাব দিয়া ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলি, ফেরেশতারা রে, তাকাইয়ে দেখো
আমার বান্দাটা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডাকে। ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিটা জেনে শুনে না জেনে অযথাই আমার বান্দাটা সময় নষ্ট করে ফেলেছে, গুনাহ খাতা করে ফেলেছে। আর এখন আমার বান্দা ডাক দেয়া বলে, আমার বান্দা আমি আল্লাহকে বলে, আল্লাহ অপরাধী, তোমার মায়া লাগিনি, দয়া লাগিনি। আমি আল্লাহর কাছে বলতে আছে, আমি আল্লাহ ফেরেশতার সাক্ষী তোমাদেরকে রেখেছি, আমার বান্দা বান্দির জিন্দিগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখন আসেনি ভাই, আরো দূরে ক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ইস্তিগফার বেশি বেশি করে করেন। অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর করে রাখেন। আমার তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দা বলে, উম্মতেরা গো, জাহান্নামের ভয়াবহ আযাব আমি নিজে দেখে আসছি। কি গো উম্মতেরা, শোনো শোনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। শোনো গো, ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা। সাবধান, কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণেরা, আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা মুসলমান হইয়া মৃত্যুবরণ কইর, মুসলমান না হইয়া মইর না। আমার ভাইয়ের, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন তিনি বলে, উম্মতেরা রে, শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা, আরো জোরে ক। ওই এক আল্লাহ থেকে সরাই নেবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া বাবে হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা, ডাইনে বামে সবার ভিতরে লুপ ঢুকছে কেমনে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর, ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া, ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয়, 400 বৎসর। কত বছর? 400 বৎসর ফেরাউনে রাজত্ব করেছিল। কত বছর? 400 বৎসর রাজত্ব করার পরে
আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, ফেরাউনের কাছে গিয়ে বলবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো যামু তোর যা লাগবো তা দিয়ামু। যদি টাকা চাই টাকা দিয়ামু, যদি স্বর্ণ চাই স্বর্ণ দিয়ামু। 60 বছরের বুড়া দুইটা ফাত্তর দুই হাত লইয়া বাড়ির দিকে রোয়ানা হইছে। দানবে ডাক দেয়া, ফাত্তর বুঝা পাইছ? কহ পাইছি। তে ফাত্তর যে লইয়া রোয়ানা হইছ, রাত্রেবেলা তুমি একটা ফাত্তরের সাথে আর একটা ফাত্তরের ঘষা দিলে আমরা দানবে গিয়া তুমি যা চাইবা তা যে দিয়ামু। আমরা দানবের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যারে ফাত্তর দেই তা ফাত্তর ঘষা দিলে আমরা যাইয়া হে যত চাইব তা তো দিমুই দিমু, তার বাইরে ডাবল দিমু। কারে ডাবল দিব? বাইরে ডাবল দিব। হ্যাঁ কনেন ফাত্তর রাইকা দো, কে রে কনে ফাত্তর নিতাম না। কারি নেও এই কষ্টর করণ লাগতো না তো, বস্তা বইরা টাকা দিয়ামু। না নিতাম না। কেড়ে নিতা না, আমার বাইরে আমারে যা দিবে আমার বাইরে ডাবল দিবে। আর অর্থ কিতা? তোমার 1000 দিলে তোমার বাইরে 2000 দিমু, তোমার 1 লাখ দিলে তোমার বাইরে 2 লাখ দিমু, তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিমু। না নিতাম না ফাত্তর। হিংসা কম না বেশি? এই হিংসা বর্তমানে আছে? আমরা অষ্টগ্রাম আছে? থাকলে বালা না, না থাকলে আরো বালা। এখন ফাত্তর জন বুড়া দিত চাইছে, দানবে ফাত্তর নেওয়ার পরে সাথে সাথে ফেরত দিলে হেরো রেখে দিমু, হে 14 গোষ্ঠী পুইরা যাইলে সার খার করে লাভ। কত হইলে ফাত্তর লই হয়ে যাইগা। এবারে ফাত্তর হাতে লইয়া বাড়ির দিকে রওনা হইছে। ফতের মধ্যে আইয়া শুনতাছে, ডাইকে ডেকে কইতাছে, যার বয়স 55 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারি অর্ডার। না গেলে সরকারি অর্ডার হইল তার 12 বছর জেল হবে। হঠাৎ করে কান খুললে দেহে, বাবা সরকারের অর্ডার 55 বছর যার পার হয়ে গেছে গা, তার 6 মাসের জন্য সরকারি লোকদের সাথে সফরে যাইতে হবে, না গেলে 12 বছরে জেল কাটন লাগবো। হেরি আরেক বিপদ বললাম, ফাত্তর লয়ে পড়ছে এক বিপদ। আবার এখন যে আইন করছে ওই তো জেল খাটন লাগবো, আর নাইলে সরকারের লোকের সাথে সফরও যাইতেইব। তখন করণ না কি? বাড়িতে বউর সাথে বুঝছে, বউ সফরই জানগা, কত কিছু দিক খাইতারবেন, অনার্থক বাইতে লাভ কি? নাইলে 12 বছর জেল খাড়াইব, জানগা সফর হই। জামো যে ভিতরে তো শান্তি নাই। কেরে? এই ব্যাপার, 2টা ফাত্তর লইছি। ফাত্তর কিতা? ফাত্তর কি কথা তোর কম যেত না। একটা রাখবে উত্তর গড় আর একটা রাখবে দক্ষিণ গড়। কেরে? একটার সাথে তোমার আর একটা না লাগে। লাগলে কি তৈব? লাগলে কি হইব এটা তোর জানার দরকার নাই। বিদেতের কাছে কোনো কথা যদি অর্ধেকটা কন আর অর্ধেকটা না কইলে আমনেরে আর অস্তিত্ব রাখতো না। আর নাইলে আজকে মাহফিলের পরে বাইদগা যার যার বউ আছে আর কি, যার বউ নাই তারে কইতাছি না, যার বউ আছে আপনি কে বলবেন তোমার সাথে আমার একটা কথা আছে, ওট্টু কইয়া আপনি হুইটা থাকতেন না। অহন কইতুই বলে কালকে সকালে না এখনই কইতুই। আরে কথাটা যে কুমো তুমি আবার রাগ করো, তখন হুতাতে উঠতে বইয়া যাবো গা। কি কথাটা ওহনই কইতুই বুঝা লেছি বিডি মনে তাই নিয়ে বিয়া করবো। বিলেতের সবচেয়ে বড় ডর হলো জামাই না আর একটা বিয়া করে না। বুড়া ডাক দিয়ে করে, বিবি একটা ফাত্তর উত্তর করে রাখবি আর একটা দক্ষিণ করে রাখবি। আমি 6 মাস ভ্রমণ করে আইসা যা কর লাগে তা করবো। একটা ফাত্তর জমুন আর একটা ফাত্তরের সাথে না লাগে। তো মহিলার কাছে কয়া হেরোয়ান হয়ে গেছে গা। মহিলা কয় সন্ধ্যার পরে কি লেগে একটা ফাত্তর আর একটা ফাত্তর লাগলে অসুবিধা হইব, জিনিস তো বুঝতেছি না।
এই মহিলা একটা পাত্র একটা তো বাড়ি দিছে, দেওয়া মাত্রই দানবে সালে বেঁধে দিরিন করে নামছে। কেন আমার জামাই বাড়ির না কো, বাড়ির তখন লাগতো না, কি লাগবো এটা কো। মহিলা ডাক দেখো, কে তুমি? মহিলা ডাক দেখো, কে? আমরা দানব। কো দেখেন আমার মায়ের না, আমার জামাই বাইত না। কো মারতাম না, লাগবো কে হিডা ক, কি লাগবো কো দেখেন লাল টিনের 12টা টিনের ঘর, ছিদ্র হয়ে গেছে, মেঘাইলে পানি ভরে, অনেক কষ্টের মধ্যে আসি, যদি দয়া হয় তাহলে ঘরটা বানবা লাগে টেহা দিয়া যান। একবার এক বস্তা টেহা ফালাইছে। বিড়ি সকালে ঘুম থেকে উঠিয়া এই টেহার বস্তা লইয়া বাই বারাদার লইয়া ইচ্ছা মতো লম্বা কইরা 4-5 রুম দিয়া সুন্দর কইরা একবারে বড়া বিরাট আকারে ঘর বানাইছে। বানাইয়া এরপরে খাট পালং সুকেশ টুকে যা আছে, ঠিক না? এখনের জমানা হইল যার বাড়িতে ওয়াল সুকেশ আছে, ওয়ার্ড্রপ আছে, আলনা আছে, ড্রেসিং টেবিল যখন কি টেবিল, ড্রেসিং টেবিল। আর আগের মহিলারা 80 দিয়া বাংলা টাইনাদার কুদ্দু দেখলে দেখছে, না দেখলে না দেখছে, ঠিক না? এই মুরব্বীরা বলেন তো আপনারা মাছ আসি কি আর সাবান, লাক্স সাবান, এত যাতে সাবান মাথা মরাইছে না মাটি দিয়ে, ওই কি দিয়া, লাল মাটি দিয়া মাথা মরে পড়ছে। কি পরিষ্কার, 1 ছড়াক তেলেন না, সবাই মাথা দেলাইছে 1 ছড়াক দিয়ে। আর এখন প্যারাশুট, কি শুট, প্যারাশুট। এই তেলের বোতল আইনা দিলে, আল্লাহ, ইমনুগ্রা বোতল 500টা নোটটা দিলে 120টা ফেরত দেয়, সব রেখে দেয় উদ্দুর তেল। ভাইরা আমার, মহিলা সুন্দর করে ঘর বানাইছে, সব মাল সামানা জুড়াইছে। ঘরের ভিতরে মহিলা শুয়ে রয়েছে, 6 মাস পার হয়ে গেছে। এবার বুড়া দেশ আইছে, আয়া এই ট্যাঙ্গার পাড়া এই অষ্টগ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে, বাড়ি চিনে না। কি রে, আমার লাল টিনে ঘরটা হইল গেল কো? আচ্ছা ঘর গেলে গেছে, আমার বুন্নি গেছে কই? তে বারবার এই দিক দিয়ে আইতেছে যাইতেছে। একজনে ডাক দেখো, বাড়ির ভিতরে ডুহো না কেরে, খালি এদিক এদিক যাও কেরে, ব্যাপারটা কি? কারে আমার বাড়ি কোনটা কই দিত না তো, আমার বাড়ি তো লাল টিনের 12 টিনের একটা ঘর আছে, ছিদ্র মিদ্র, এরম বিশাল আকারে ঘর, 8 সালা ঘর, বারান্দা দিয়া কাঠকুয়ারি ঘর। এই বেটা ডাক দেখো, মিয়া ইডি তো তোমার ঘর? বুন্নি কই, কো ঘর আছে? বুড়া কয় রে, মনোপাত্তর ঘষা দিয়া লাইছে। বুড়া কি কাম হইছে রে, কাম হইছে। বুড়া এখান থেকে দৌড় দিয়া বাড়ির বাইরের বাদ গেছি, গিয়া দেখে এরকম ঘর বাইরের বাদ 2টা। কাহারে কাম তো কর বরাবর। বেড়া তো আগে কই দিছে দানবে যে তোমার যদি একটা ঘর দেই, তোমার বাইরে 2টা ঘর দেবো, তোমার যদি 1000 দেই, তোমার বাইরে 2000 দেবো। কথা তো ঠিক আছে, আমার বন্যি তো পাত্র ঘষা আনে দিয়া লাইছে। বাড়ির ভিতরে ঢুকছে, গড় গেছে, বলে বন্যি ডাক দেখো, এত বছর কষ্ট করতেছি, জামাই রে এমন পাত্র আনছো যে পাত্র ঘষা দিলে বস্তাটা টেহা দে। তুমি কইছো একটা উত্তর ঘর রাখতাম, একটা দক্ষিণ ঘর রাখতাম, তুই বুঝতে না রে বউ। আমি বুঝলে বুঝুম, না বুঝলে নাই। জামাই একবার খাটের মধ্যে হুতে, আরেকবার এটা এইভাবে হুতা উড়া শুরু করছে। বউ ডাক দেখো, কিতা বাঁচতাম না কিতা? না বাঁচতেও লাভ নাই। কেরে? যে কাম হয়েছে আমি সহ্য করতাম পারতাছি না। বেটা হিংসা কম না বেশি? তখন বউ ডাক দেখো, আপনারে কি ফেসারে চাপ দিছে? না ফেসারে না, আমার হিংসা চাপ দিছে।
তখন বিডি ফেসারের বুড়ি আছে, ফেসার কমানোর বাড়ানোর বুড়ি ট্যাবলেট আছে, কিন্তু হিংসার তো কোনো ওষুধ আমি জানি না। ও কোন ডাক্তারে ওষুধ বেছে এটাও আমার জানা নাই। বেড়া ডাক দেখো হিংসার ওষুধ পাইতে না বিছরাইয়া চুপ করে বইয়া থাকে, আমার শান্তি লাগে না। তখন বউ ডাক দেখো শান্তি লাগতো না কি, অসুবিধাটা কি? শোন, আমার বাড়িতে একটা গরু উঠছে, আমার বাইরের বাড়ি দুইটা গরু উঠছে, আমার এখানে শান্তি লাগে না। এমন হিংসা গোষ্ঠী গোষ্ঠী বাড়ি বাড়ি বায়ে বায়ে হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিছে। জি, তখন বুড়া ডাক দেখো, বুড়ি ফাত্তর দুনুন আমার কাছে আন। লই আইছে, কি করবা? গসা দিমু। গসা দিলে তো দানবে আইব। আয়া তো হে কতই, তোমার যদি 1 টাকা দে তোমার বাইরে 2 টাকা দিব, তোমার যদি 5,000 দে তোমার বাইরে 10,000 দিব। দিয়া লাভ কি? না আর আমি আনতাম না। কি করবেন? দিহিন দেহ কি করি। একটা ফাত্তরের গসা দিছে, দেওয়ার পর দানবে কি লাগবো? বুড়া না লাগতো না। তাহলে ডাক দিছো কারে? ফাত্তরে গসা দিছো কারে? অহন আমার একটা শখ নেও গা। কিনি তো গা, আমার একটা শখ নেও গা। বউ ডাক দিয়ে এমনি 60 বছরের বুড়া হইছ, আবার যদি একটা শখ নেগা তাহলে আরো খারাপ দেখা যাইব। করছো কি? তুই বুঝতি না, আমারে 100 দিলে আমার বাইরে যখন 200 দে, তা আমি বুদ্ধি করে দেখছি আমার একটা চোখ নিলে গো আর একটা চোখটা দেখতারবো। বাইরে যখন আমারে যা দে বাইরে ডাবল দে, তা আমার একটা চোখ নিলে গা আমার বাইরের চোখ 2টা নিব গা। হ্যাঁ, না দীক্ষা মরবো। হিংসা কম না বেশি? দানবে ডাক দেখো কোন চোখটা নিতাম? যে কোনো একটা নেওগা। একটা থাবলাদা টান মারছে, ওরে হিডা তার সহ ছিঁড়া লাইছে। দানবে থাবলা খাবলা তো এখন হে দুনো চোখ গেছে গানা, গেছে গানা। ও দানব, বুড়া ডাক দেখো, দানব রে আমার ভাইয়ের চোখ কি দুটা নিবি? না, আমরা ধর্মের নিয়ম হইল যারে ফাত্তর দেই তারে যত দেই তার বাইরে ডাবল দেই, কিন্তু নেওয়ার সময় ফাত্তরওয়ালার থেকে যদি একটা নেই তে দুটা ছিড়ালাই আর বাইরেতে কিছুই নেই না। হিংসা করে লাভ হয়েছে না লস হয়েছে? অহংকার হিংসা যত বেশি করবা তত বেশি লসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেই হবে, পড়তেই হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর মধ্যে অহংকার ছিল না, আমার নবীর মধ্যে কোনো, আমার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো অহংকার নাই, হিংসা নাই, কোনো রকমের অহংকার নাই। নবীজি খালি মানুষের পাশে যাইয়া নম্র ভদ্র ভাষা দিয়া কথা বলতেন আর বলতেন, ও আল্লাহর বান্দা, আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ বারবার জবাব দে, সে আল্লাহরে ডাকো। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দে। শুধু জবাব দিয়ে শেষ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা হে আমার, তুই অষ্টগ্রাম থেকে তুই যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ বারবার জবাব দিয়া ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলি, ফেরেশতারা রে তাকে দেখো, আমার বান্দাটা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডাকে। ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিটা জেনে শুনে না জেনে অযথাই আমার বান্দাটা সময় নষ্ট করে ফেলেছে, গুনাহ খাতা করে ফেলেছে। আর এখন আমার বান্দা ডাক দেয়া বলে, আমার বান্দা আমি আল্লাহকে বলে, আল্লাহ অপরাধী, তোমার মায়া লাগিনি, দয়া লাগিনি, আমি আল্লাহর কাছে বলতে আছে, আমি আল্লাহ ফেরেশতার সাক্ষী
তোমাদেরকে রেখেছি আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখন আসেনি ভাই, আরো দূরে ক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ইস্তিগফার বেশি বেশি করে করেন। অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর করে রাখেন। আমার তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকটা বলে উম্মতেরা গো জাহান্নামের ভয়াবহ আযাব আমি নিজে দেখে আসছি। কি গো উম্মতেরা শোনো শোনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। শোনো গো ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা, সাবধান কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহও কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণেরা আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা মুসলমান হইয়া মৃত্যুবরণ কইরো, মুসলমান না হইয়া মইরো না। আমার ভাইয়ের তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি বলে উম্মতারা রে শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা আরো জোরে ক, ওই এক আল্লাহ থেকে সরাই নিবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া বাবে হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা ডাইনে বামে সবার ভিতরে লুপ ঢুকছে কেমনে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর, ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া, ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয়, 400 বৎসর। কত বছর? 400 বৎসর ফেরাউনে রাজত্ব করেছিল। কত বছর? 400 বৎসর রাজত্ব করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, ফেরাউনের কাছে গিয়ে বলবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোন যামু তোর যা লাগবো তা দিয়ামু। যদি টাকা চাই ক টাকা দিয়ামু, যদি স্বর্ণ চাই স্বর্ণ দিয়ামু। 60 বছরের বুড়া 2টা পাত্র 2 হাত লইয়া
বাড়ির দিকে রোয়ানা হইছে। দানবে ডাক দেয়া ক ফাত্তর বুঝা পাইছ? কহ পাইছি। এই ফাত্তর যে লইয়া রোয়ানা হইছ, রাত্রেবেলা তুমি একটা ফাত্তরের সাথে আর একটা ফাত্তরে ঘষা দিলে আমরা দানবে গিয়া তুমি যা চাইবা তা যে দিয়ামো। আমরা দানবের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যারে ফাত্তর দেই তা ফাত্তর ঘষা দিলে আমরা যাইয়া হে যত চাইব তা তো দিমু, তার বাইরে ডাবল দিমু। কারে ডাবল দিব? বাইরে ডাবল দিব। হ্যাঁ কনেন ফাত্তর রাইকা দো। কে রে? কনে ফাত্তর নিতাম না। কারি নেও এই কষ্টর করণ লাগতো না তো, বস্তা বইরা টাকা দিয়ামু। না নিতাম না। কেরে নিতা না? আমার বাইরে আমারে যা দিবে আমার বাইরে ডাবল দিবে। আর অর্থ কিতা? তোমার 1000 দিলে তোমার বাইরে 2000 দিমু। তোমার 1 লাখ দিলে তোমার বাইরে 2 লাখ দিমু। তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিমু। না নিতাম না ফাত্তর। হিংসা কম না বেশি? এই হিংসা বর্তমানে আছে? আমরা অষ্টগ্রাম আছে? থাকলে বালা না, না থাকলে আরো বালা। এখন ফাত্তর জন বুড়া দিত চাইছে, দানবে ক ফাত্তর নেওয়ার পরে সাথে সাথে ফেরত দিলে হেরো রেখে দিমু, হে 14 গোষ্ঠী ফুইরা যাইলে সার খার করে লাভ। কত হইলে ফাত্তর লই হয়ে যাইগা। এবারে ফাত্তর হাতে লইয়া বাড়ির দিকে রওনা হইছে। ফতের মধ্যে আইয়া শুনতাছে, ডাইকে ডাইকে কইতাছে, যার বয়স 55 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারি অর্ডার। না গেলে সরকারি অর্ডার হইল তার 12 বছর জেল হবে। হঠাৎ করে কান খুললে দেহে বাবা, সরকারের অর্ডার 55 বছর যার পার হয়ে গেছে গা, তার 6 মাসের জন্য সরকারি লোকদের সাথে সফরে যাইতে হবে, না গেলে 12 বছরে জেল কাটন লাগবো। হেরি আরেক বিপদ বললাম, ফাত্তর লয়ে পড়ছে এক বিপদ। আবার এখন যে আইন করছে ওই তো জেল কাটন লাগবো, আর নাইলে